নবীজি ডাক দেয় কয় হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা যদি 5টা কাজ করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার জোরে বলেন, কয়টা পুরস্কার দিবে? 3টা পুরস্কার দিবে আল্লাহ তাআলা। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের সাথে থাকবে। আল্লাহ কি করবে? তাদের সাথে থাকবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পুরস্কার, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। কিন্তু কাজ করতে হবে 5টা। জোরে বলেন না কয়টা কাজ করতে হবে? 5টা কাজ করা লাগবে। এর ভিতরে আল্লাহ তাআলা ডাকতে কয় হাবিবুল্লাহ ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাহ। 1 নাম্বার হইল ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা। 1 নাম্বার হলো নামাজের গুণ। জোরে কোন না কিসের গুণ? 1 নাম্বার নামাজের গুণ অর্জন করতে হবে। আমি কিন্তু বলেছি পুরুষের ওয়াজ হলে 5 আর মহিলা করে কয়? মহিলা করে 2, পুরুষের 5। তাহলে যেই ব্যক্তিরা 5টা আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা ডাকবে হাবিবুল্লাহ, 5টা গুণে গুণান্বিত যদি আপনার কোনো উম্মত হওয়ার পারে তাহলে 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার যদি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আপনার আমার সাথে থাকে, কোনো টেনশন আছে? জোরে বলেন, কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহ তাআলা ডাক দেয় কয় হাবিবুল্লাহ, আপনার উম্মত করে আপনি জানাইয়া দেন 5টা কাজ করা লাগবে। জোরে বলেন না কয়টা কাজ করা লাগবে? আওয়াজ দেন কয়টা? 5টা কাজ। 1 নাম্বার হইল নামাজ। 1 নাম্বার কি? কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাজেল হইল কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও করলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নামাজের কথা বারবার করে তাগিদ দেয়, কিন্তু আমরা নামাজ পড়ি? হুজুরা বলেন পড়ি। আবার এক কোয়ালিটির লোক আছে ডাক দেবে হুজুর সারা দুনিয়া ঘুরে আইলাম, শয়তান আছে সব জায়গায়, করবো নামাজ সেজদা দিব কোন জায়গায়? টুনটুনাটুন আছে না নাই? হুজুর পুরা জায়গায় সেজদা দিছে শয়তান, আমরা কোথায় সেজদা দিব? এরকম 2-1টা আল্লাহর ওলি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এগুলা মানুষ না শয়তান? সবাই বলেন মানুষ না শয়তান? এগুলা শয়তান। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বে কাবা বলে দিয়েছেন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা 1 নাম্বার গুণ অর্জন করব। কিসের গুণ? সবাই বলেন কিসের গুণ? নামাজের গুণ অর্জন করব। আল্লাহ তাআলা ডাকতে কয় হাবিবুল্লাহ, 2 নাম্বার গুণ অর্জন করতে হবে। ওয়া আতাইতুমুজ যাকাতা। 2 নাম্বার গুণ অর্জন করতে হবে, যাকাতের গুণ। জোরে বলেন কিসের গুণ? যাকাতের গুণ অর্জন করতে হবে। আমরা যারা নামাজ কালাম পড়ি আমাদের সাথে সাথে যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা ডাকতে কয় হাবিবুল্লাহ, 3 নাম্বার গুণ অর্জন করতে নবীজির প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীজির প্রতি ঈমান আনতে হবে। প্রত্যেকটা নবীকে তার উম্মতেরা ঈমান এনেছেন। আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে আমার, আপনার আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। 3 নাম্বার গুণ অর্জন করতে হবে রাসূলকে মহব্বত। জোরে বলেন রাসূলকে কি? রাসূলকে মহব্বত, রাসূলকে ভালোবাসা, রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি তাওয়াজ্জু, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা উম্মত যত বড় দামি উম্মত হোক, নবীজির যদি শাফায়াত না পায় ওই উম্মতটা কিন্তু জান্নাতে কখনো যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির মহব্বত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান রে আমার, নবীজির মহব্বত কলিজার ভিতরে থাকলে আল্লাহ পাক রব্বুল আমিন ওই উম্মতকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির মহব্বত থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? প্রত্যেকটা কলিজায়, প্রত্যেকটা নবীজির উম্মতের কলিজায় থাকবে নবীজির মহব্বত। নবী আমার যখন এতিম হয়ে কান্না করে আল্লাহ পালা ডাক দেয় কয় হাবিবুল্লাহ, আজকে কেন আপনি কাঁদতেছেন? নবীজি আপনি কেন কাঁদতেছেন? ওগো নবী আপনি কেন কাঁদেন? আজকে আপনার মা নাই, আজকে আপনার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মা নাই, বাবা নাই, কিন্তু আজকে আপনি এতিম হয়ে কান্না করতেছেন। এমন একটা সময় আমি আল্লাহ সিস্টেম চালু করে দিব, এমন একটা সময় চলে আসবে, ওই সময় প্রত্যেকটা উম্মতের কলিজায় আপনি নবীর মহব্বত তৈরি করে দিব। সুবহানাল্লাহ বলেন।
প্রত্যেকটা নবীর উম্মতের কলিজা থাকবে কার মহব্বত? শুনে বলেন কার মহব্বত? রসুলের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? ইমানে থাকবে আল্লাহ আর কলিজায় থাকবে মুহাম্মাদুর। সবাই বলেন মুহাম্মাদুর। কলিজায় থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে মহব্বত করা লাগবে কি লাগবে না? জোর বলেন লাগবে কি লাগবে না? নবীজির প্রতি ঈমান, নবীজির প্রতি ভালোবাসা, প্রত্যেকটা উম্মতের কলিজায় নবীর মহব্বত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ জোরে দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা উম্মতের কলিজায় যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এর এক নাম্বার প্রমাণ ভারতের ভিতর থেকে যখন আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলো, তখন বাংলার প্রত্যেকটা মুসলমান কিন্তু ঈমানের ভিতরে জাগ্রত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু প্রত্যেকটা বাংলার মুসলমান নয়, প্রত্যেকটা পৃথিবীর যতগুলো নবীর উম্মত আছে, প্রত্যেকটা নবীর কলিজার ভিতরে থাকছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা উম্মতের কলিজায় থাকছে নবী। কথা বলেন ঠিক কিনা? কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, দাড়ি নাই, নামাজ পড়ে না, তারপরেও যখন শুনছে রসুলকে গালি দিছে, তখন কিন্তু বসে থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ পড়ি না, রোজা রাখি না, হুজুর কলেজের ভিতরে পড়ি কিন্তু নামাজ পড়ি না, দাড়ি রাখি না, কিন্তু আমার সামনে যখন একজন মানুষ নবীজিকে গালি দিবে, তখন আমরাও ঘরের ভিতরে বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেই রসুলকে নিয়ে বাংলার জমিনের ভিতর থেকে যারা দায়িত্বশীল লোক আছে, তারাও কিন্তু মন্তব্য করে কি করে না? বলেন করে কি করে না? অনেক লোক আছে রসুলকে কটূক্তি করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসলমান বন্ধুরা, শুধু নবীজির মহাব্বত কলিজার ভিতরে দিলাম, শুধু এতটুকু বললাম, নবীকে মহাব্বত করি, নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীজির সুন্নত কিন্তু কলিজার ভিতরে লাগাইলাম না। এই মহাব্বতের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? রসুলের মহব্বত কলিজায় থাকবে, রসুলের ভালোবাসা প্রত্যেকটা উম্মতের কলিজায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর এই নবীজির মহব্বত প্রত্যেকটা উম্মতের কলিজায় যখন থাকবে, ওই সময় কাফের বেঈমানরা যখন আমার রসুলকে গালি দিবে, তখন প্রত্যেকটা উম্মতের কলিজার ভিতরে ঈমানের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলের মহাব্বত লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? রসুলের মহাব্বত ওই উম্মতের কলিজায়, যে উম্মত রসুলকে মহাব্বত করে। রসুলের মহাব্বত সাহাবায়ে কেরামদের ভিতরে ছিলেন, রসুলের মহাব্বত সাহাবীদের ভিতরে ছিলেন। প্রত্যেকটা সাহাবী আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাজার, রসুলকে কেমন মহাব্বত করেছেন? হযরতে বেলাল হাবশী নাম শুনছেন আপনারা? বাজান রে, হযরতে বেলাল হাবশী রসুলকে এমন বেশি মহব্বত করেছেন, আল্লাহর রসুল যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা, রসুলের বিরহ, রসুলের যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরতে বেলাল হাবশী ডাক দেখো, আবু বকর ভাই, আমি আর এই দুনিয়ার ভিতরে থাকবার চাই না। কারণ হইল, আবু বকর ডাক বলতেছেন, এই বেলাল ভাই তুমি কেন থাকবে না? হযরতে বেলাল হাবশী ডাক দেখো, আবু বকর ভাই, এই মদিনার ভিতরে আমি আর থাকবো না। হযরতে আবু বকর ডাক দেখো, বেলাল রে তুমি কেন থাকতে পারবা না? হযরতে বেলাল হাবশী ডাক দেখো, আবু বকর ভাই, যে মদিনার ভিতরে আমি বেলাল আজান দিব, কিন্তু আমার নবী ইমামতি করবে না, সেই মদিনার ভিতরে আমি বেলাল আর কখনো আজান দেব না। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা উম্মতের কলিজায় যে আল্লাহ পাক রব্বুল আমিন নবীর মহব্বত তৈরি করে দিবে এবং দিছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 11টি বছর কাবা ঘরের ইমামতি করেছেন। জোরে বলেন কোন ঘরের ইমামতি করেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 11টি বছর কাবা ঘরের ইমামতি করেছেন। যখন কাবা ঘরের ইমামতি করতেছেন, হঠাৎ করে আসরের নামাজের সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুসল্লিদেরকে ডাক দেখায়, মুসল্লিরা রে, আমি আর আপনা ঘরে ইমামতি করতে পারবো না। মুসল্লিরা ডাক দেখা, হুজুর আপনি এতদিন ধরে আমার ঘরে ইমামতি করতেছেন, কিন্তু হঠাৎ করে কেন বাদ দিতে চান হুজুর জানতে চাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখায়, মুসল্লিরা রে, আমি এই কারণে ইমামতি করব না, এই কারণে আমি ইমামতি করব না। এর কারণ হইল, আমি যখন কাবা ঘরের ভিতরে আল্লাহু আকবার বলে নিয়ত করি, আমার দেহ খানে থাকে কাবার ভিতরে, কিন্তু আমার মন চলে যায় মদিনার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। কেন মন মদিনার ভিতরে চলে যায়? নবী নাই, নবী মদিনার ভিতরে নাই, নবী মক্কার ভিতরে নাই, নবী মদিনার ভিতরে চলে গেছে, নবী আর মক্কাতে নাই। এই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তারা নবীর আশিক, তারা নবীর মহব্বত, তারা নবীকে কেমন মহব্বত করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখায়, মদিনার মানুষ ও কাবা ঘরের মানুষেরা, আমি তোমার ঘরে দীর্ঘ ইমামতি করার পরে হঠাৎ করে যখন আমি নিয়ত করি আল্লাহু আকবার, আমার দেহ খানি থাকে কাবার ভিতরে, কিন্তু আমার
আমার মন চলে যায় মদিনার ভিতরে। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলার সাথে সাথে নতুন একটা ইমাম নিযুক্ত হয়ে গেলেন মাগরিবের নামাজের সময়। ওই রাত্রে, গভীর রাত্রের ভিতরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের দরজা ধরে ডাক দেবে, কাবা রে, আমি তোর দীর্ঘ কয়েক বছর ইমামতি করেছি। আচ্ছা বলেন তো, আপনি করে ইমাম সাহেব যদি দীর্ঘ 10 বছর 20 বছর ইমামতি করার পর হঠাৎ করে চাকরি ছাইরা দেয়, তাহলে মোহাব্বত হয় কি হয় না? বলেন হয় কি হয় না? বাজান রে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের দরজা ধরে ডাক দেবে, কাবা, আমি তোর দীর্ঘ কয়েক বছর ইমামতি করেছি, আমিও তোর ইমামতি করতে পারবো না রে কাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বার করে যখন কাবাকে সম্বোধন করে বলে, কে জানি আওয়াজ দেও, ইমাম মালিক তুমি চলতে পারো তাই তুমি চলে যাও, আমি চলবার পারি না তাই আমি যাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। এই ইমাম মালিক, আমি কাবাও যদি চলতে পারতাম তাহলে আমি কাবাও নবীজির বিরহে মক্কা ছেড়ে মদিনার ভিতরে চলে যেতাম। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। বলেন মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাবো যে স্বপনে। আল্লাহু আকবার বলেন। দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। চিল্লায় এখন আল্লাহু আকবার। বাজানরে আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা ছেড়ে মদিনার ভিতরে চলে গেলেন। মদিনার ভিতরে যা অলিতে গলিতে ঘোরে আর মদিনার মাটি বুকের সাথে লাগায় আর ডাক দিয়ে কয়, মদিনার মাটি রে তোর কপাল বড় ভালো। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বুকের সাথে মদিনার মাটিটারে লাগায় আর ডাক দিয়ে কয়, মদিনার মাটি তোর কপাল বড় ভালো রে, তোর কপাল বড় ভালো। কারণ হইল আমার নবী তোর বুকের ভিতরে শুয়ে আছে। এমন করে বলতে বলতে এক সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের ভিতর থেকে চলে আসার পর মদিনার মাটির ভিতরে অলিতে গলিতে ঘুরে আর ডাক দিয়ে কয়, মদিনার মাটি তোর কপাল বড় ভালো রে, তোর কপাল বড় ভালো। এমন করে বারবার যখন করে বলে, কে জানি আওয়াজ দেয়, ইমাম মালিক তুই আমি নবীকে এমন মোহাব্বত করস রে। আমি ইমাম মালিক, তুই মক্কা ছেড়ে মদিনার ভিতরে চলে আসলি, আমি নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর মোহাব্বতে তুই মক্কা ছেড়ে যখন মদিনার ভিতরে চলে আসলি, ভালো করে শুনে রাখ, আমার উম্মতের কানে মেসেজ পৌঁছায় দিস, আমার উম্মতেরা যদি আমি রাসূলকে মোহাব্বত করে, কিয়ামতের ময়দানে আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। নবীজিকে মোহাব্বত করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বাজান রে, হযরতে বেলাল হাবশী নবীজির প্রতি ঈমান এনেছিলেন। ঈমান আনার পরে বেলাল হাবশী রাসূলকে মোহাব্বত করেছেন এমন পর্যায়ে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাবশীর যখন মদিনা ছেড়ে চলে গেলেন, দামেস্ক শহরে চলে গেলেন। জোরে বলেন কোন শহরে? দামেস্ক শহরে চলে গেলেন। ইমাম মালিক হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্ক শহরের ভিতরে চলে গেলেন, 1-2 মাস 3-4 মাস করে যখন পার হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল হযরতে বেলাল হাবশীর স্বপ্নের ঘরে আইসা ডাক দিয়ে কয়, বেলাল, এ বেলাল, তুই কি আমি রাসূলকে ভুলে গেলি? আমি রাসূলকে কি এমন ভাবে ভুলে গেলি? হযরতে বেলাল হাবশী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কি কখনো কেউ কি ভুলতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বতে আপনার ভালোবাসা সহ্য করতে না পেরে, বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বেলাল দামেস্ক শহরের ভিতরে চলে আসছি গো নবী। নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল রে,
হে বেলাল, কত মানুষের সালাম পায়, আবু বকরের সালাম পায়, ওমরের সালাম পায়, উসমানের সালাম পায়, তুই বেলালের সালাম পাই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কর ভিতর থেকে আবার মদিনার ভিতরে রওনা দিলেন। মদিনার ভিতরে যখন হযরতে বেলাল হাবশী মদিনার ভিতরে চলে আসলেন, সমস্ত মানুষেরা ডাক দিয়ে কয়, বেলাল দুনিয়ার ভিতরে আসছে রে, বেলাল বুঝি মদিনার ভিতরে আসছে, আমার নবী বুঝি মদিনার ভিতরে চলে আসবে আবার। এ বাজার, সাহাবায়ে কেরাম রাসূলকে এমন ভাবে মহব্বত করেছেন, আমি আর আপনি কেমন মহব্বত করি? আমি আর আপনাকে যদি বলা হয় রাসূলকে মহব্বত করি, আমি আর আপনি বলি যে মহব্বত করি, কিন্তু নিজের জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত করি না। কথা বলেন ঠিক কি না? তাহলে রাসূলকে মহব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতে বেশি। নিজের জীবনের চাইতে কম না বেশি? বলেন, নিজের জীবনের চাইতে কি বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি কি ভাই? রাসূলের প্রতি ঈমান 3 নাম্বার। 4 নাম্বার গেল, 5টা গুণের কথা বলছিলাম, মনে আছে আপনাকে? 3 নাম্বার রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ভালোবাসা। আর 4 নাম্বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উত্তরসূরি থাকবে এদেরকে মহব্বত। এদেরকে কি করতে হবে? বলেন, এদেরকে কি করতে হবে? এদেরকে মহব্বত করা লাগবে। এদেরকে যদি আমি আর আপনি মহব্বত করতে পারি তাহলে আমরা 3টা পুরস্কার পাবো। জোরে বলেন, কয়টা পুরস্কার পাবো? 3টা পুরস্কার পাবো। এর ভিতরে 1 নাম্বার, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আপনার আমার সাথে থাকবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাজ করতে হবে কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা। এর ভিতরে 1 নাম্বার কি বলছিলাম? নামাজ। 2 নাম্বার যাকাত। 3 নাম্বার রাসূলের প্রতি কি? মহব্বত। রাসূলের প্রতি কি? মহব্বত। 4 নাম্বার রাসূলের যারা ওয়ারিস কি করতে হবে? এদেরকে মহব্বত করতে হবে। 5 নাম্বারে গিয়া এদের কাজে সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলাকে করজে হাসানা দিতে হবে। করজে হাসানা যদি আমি আর আপনি ঠিক মতো দিই তাহলে আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য আছে না নাই? তাহলে ওয়াজের সাবজেক্ট চলে গেল 5। ওয়াজের সাবজেক্ট কত চলে গেল? 5। আর মহিলাদেরকে বলছিলাম 2। মহিলাদের বলেন কত? মহিলাদের 2। আপনার জন্য আমার জন্য 5, মহিলাদের জন্য ওয়াজের কথা বলছিলাম 2। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দেখায়, সাহাবীরা রে বলো তো, বলো কোন আমল করলে আল্লাহ তাআলা মহিলাদের ইজ্জত এবং সম্মানকে বৃদ্ধি করে দেয়? সমস্ত সাহাবীরা চমকে গেছে। আল্লাহর রাসূল তো এমন প্রশ্ন কখনো করেন নাই, এমন প্রশ্নের সম্মুখীন কখনো হয় নাই সাহাবায়ে কেরাম। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন মহিলাদের ইজ্জত এবং সম্মান কোন আমলের বিনিময়ে বাইরা দেয়? সমস্ত সাহাবীরা থমকে গেছে। কারণ হচ্ছে আল্লাহর রাসূল এমন একটা প্রশ্ন করছে, এমন প্রশ্ন কখনো কোনো সাহাবী কোনোদিন শুনে নাই। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর, বাবা বলো তো, তুমি বলো কোন আমল করলে আল্লাহ তাআলা মহিলাদের ইজ্জত এবং সম্মানকে বৃদ্ধি করে দেয়? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি, জীবনে অনেক ওয়াজ শুনেছি, জীবনে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে, কিন্তু এমন কঠিন প্রশ্নের সম্মুখীন আমি আবু বকর কখনো হইনি। নবী আমার ডাক দিয়ে কয়, ওমর, তাহলে তুমি বলো তো বাবা, তুমি বলো কোন আমল করলে আল্লাহ তাআলা মহিলাদের ইজ্জত এবং সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জায়গায় গোল্ডেন প্লাস পাওয়া ছাত্র প্রথম প্রশ্নের উত্তর দিবার পারে নাই, আমি 2 নাম্বার ছাত্র কেমনে করে পারি গো নবী? নবী আমার ডাক দিয়ে কয়, ওমর। এরপরে ডাক দিয়ে বলতেছেন, বাবা ওসমান তুমি বলো। হযরত ওসমান গনি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জায়গায় 1 নাম্বার ছাত্র পারে নাই সে জায়গায় আমি কেমনে 3 নাম্বার ছাত্র পারি? কথা বলেন। 1 নাম্বার পারে নাই, 2 নাম্বার পারে নাই, 3 নাম্বার কোনো খবর আছে? 3 নাম্বারে কোনো খবর নাই। বাজানরা আমার, হযরতে ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কঠিন প্রশ্নের উত্তর একমাত্র আপনার জামাই আলী দিবার পারে।
হযরত আলী বসে থেকে মাথা চুলকাচ্ছে, এমন কঠিন প্রশ্নের সম্মুখীন আমি কখনো হই নাই, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কঠিন প্রশ্নের সম্মুখীন আমি আলী কখনো হই নাই। যে জায়গায় আমার ভাই আবু বকর পারে নাই, আমার ভাই ওমর পারে নাই, আমার ভাই উসমান পারে নাই, সে জায়গায় আমি আলীর কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার কাছ থেকে আমি এতটুকু অনুমতি চাই, আমাকে শুধু বাইরে যেতে দিবেন আর আসতে দিবেন, আমি শুধু বাইরে যাব আর আসবো, এরপরেই আপনার এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, এই প্রশ্নের উত্তর দিয়ে দিব। হযরতে নবী আমার ডাক দিয়ে কয়, এ ওমর, এ আবু বকর, এ উসমান, যে জায়গায় তোমরা কেউ পারলে না সে জায়গায় আলী কেমনে করে দিতে পারে? সুবহানাল্লাহ বলেন। কারণ হইল ওই আলী তো সে আলী। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আল্লাহর রাসূল ডাক দিয়ে, সাহাবীরা রে, আমি এবং আলী কি সম্পর্কে জানো? আলীকে এটা কি জানো? এই আলী হইল, আমি হইলাম ইলমের শহর, আর সেই ইলমের দরজা হইল হযরতে আলী। সে আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু বাহিরে যাবো আর আসবো, বাহিরে যাবো আর আসবো। নবী আমার ডাক দেখো, আলী, তোমাকে বাহিরে যাওয়ার অনুমতি দেওয়া হইল। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী একটাই দৌড় মারছেন মসজিদে নববীর ভিতর থেকে বের হয়ে। হযরতে আলী ফাতেমার ঘরে ডাক দেখো, ফাতেমা, তাড়াতাড়ি দরজা খুলে দাও। হযরতে ফাতেমা ডাক দেখো, স্বামী গো, এমন কি তাড়াতাড়ি প্রশ্নের উত্তর? হযরত আলী ডাক দেবে, ফাতেমা, আজকে নবী এমন একটা প্রশ্ন করেছে রে, মহিলাদের কোন আমল করলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ইজ্জতকে বাইরা দেয়? হযরত ফাতেমা ডাক দেবে, স্বামী গো, এমন সহজ প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর একদম সহজ প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ডাক দেবে, ফাতেমা, এমন সহজ প্রশ্ন করেছে রে, যে প্রশ্নের উত্তর আবু বকর দিবার পারে নাই। দুনিয়া মে সখাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া মে আদালত কা মেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। চিল্লায় কোন আল্লাহু আকবার। হযরত আলী ডাক দেবে, ফাতেমা, যে জায়গায় আবু বকর দিবার পারে নাই, যে জায়গায় ওমর দিবার পারে নাই, যে জায়গায় আলী দিবার পারে নাই, সে জায়গায় তুমি ফাতেমা বলতেছো একবারই সহজ প্রশ্ন। বাজান রে আমার, কি দুইটা আমল করলে আল্লাহ তাআলা মহিলাদের ইজ্জত এবং সম্মানকে দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দেয়? হযরতে ফাতেমা কি ওয়াজ করতেছে আলীর কাছে। তাহলে প্রশ্নের উত্তর শোনার দরকার আছে না নাই? আপনার ঘরে দরকার আছে না নাই? একদম সহজ আমল। দুইটা আমল যদি আমার মায়েরা করে, আপনার বিবিরা, আপনার মেয়েরা যদি করে, আমাদের মা বোনেরা যদি দুইটা আমল করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের ইজ্জতকে বাড়াইয়া দিবে। বাজান রে আমার, হযরত আলী ডাক দেবে, ফাতেমা, এই প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দিয়ে দাও। তাহলে এই প্রশ্নের উত্তর আমি আপনার ঘরে দিমু একটুখানি পরে, ইনশাআল্লাহ। তার আগের ওয়াজে চলে যাই। আল্লাহ রসুলকে মহব্বত করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রসুলকে মহব্বত। 3 নম্বরে গিয়ে আল্লাহ রসুলের প্রতি ঈমান। আল্লাহ রসুলকে মহব্বত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে মহব্বত করেছেন হযরত সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলকে মহব্বত করেছেন আল্লাহ স্বয়ং নিজে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে আল্লাহ তাআলার হাবিবকে মহব্বত করেছেন। সেই হাবিবকে যদি আমি আর আপনি মহব্বত করতে পারি, তাহলে বলেন তো জান্নাত আছে না নাই? বলেন আছে না নাই? ওয়াজের সাবজেক্ট বলছিলাম 5, এর ভিতরে 3 নাম্বার রসুলের প্রতি ঈমান। জোরে বলেন, কার প্রতি ঈমান? রসুলের প্রতি ঈমান। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিবুল্লাহ, আপনার প্রতি যারা ঈমান আনবে, আপনার প্রতি ঈমান আনলে চলবে না, আপনার প্রতি যারা ঈমান আনবে 4 নাম্বার গুণ অর্জন করতে হবে, তাদের আপনার উত্তরসূরি যারা আছে এদেরকে মহব্বত করা লাগবে। রসুলের উত্তরসূরিকে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার ভিতরে সবচাইতে আমার ওয়ারিস উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশে হক্কানি উলামায়ে কেরাম আছে, যতদিন পর্যন্ত এই দেশে আলেম উলামা আছে, ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে ইসলামকে কেউ কখনো ছিনিমিনি খেলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এ দেশের ভিতরে যতদিন পর্যন্ত উলামা হযরত আছে, যতদিন পর্যন্ত আলেম উলামা আছে, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের কোনো মিশন এ দেশে বাস্তবায়ন হবে না, কথা বলেন ঠিক কিনা?
রসুলের উম্মত তৈরি করা লাগবে কি লাগবে না বলেন, লাগবে কি লাগবে না? রসুলের আশেক তৈরি করা লাগবে, রসুলের প্রতি মহব্বত, রসুলের উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম তৈরি করা লাগবে। এই উত্তম উলামায়ে কেরাম, উত্তম আদর্শওয়ালা উলামায়ে কেরাম কোথায় তৈরি হয় জোরে বলেন, কোথায় তৈরি হয়? নবীজির মাদ্রাসায় তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহ তাআলার নবী ডাক দেয় সাহাবীরা রে, তোমরা যদি দুইটা গুণে গুণান্বিত হতে পারো, জোরে বলেন কয়টা গুণ? দুইটা গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আল্লাহর জান্নাত তোমাদের জন্য একবার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী আবার ডাক দেয় সাহাবীরা রে, তাকওয়াল্লাহি হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো হুসনে খুলুক, উত্তম আদর্শ। জোরে বলেন উত্তম কি? উত্তম আদর্শ। তাহলে উত্তম আদর্শ এবং আল্লাহর ভয় কোথায় শিক্ষা দেওয়া হয় বলেন, কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসার ভিতরে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার সাথে মহব্বত কম না বেশি জোরে বলেন, কম না বেশি? এই মাদ্রাসার সাথে মহব্বত করতে হবে, এই মাদ্রাসার তালিবুল ইলমকে মহব্বত করতে হবে মাজান রে। তাহলে মাদ্রাসার ছাত্র যদি যায়, রাস্তাতে যাওয়ার সময় অনেক মানুষ আছে, আমরা টিটকিরি করি কি করি না বলেন, করি কি করি না? অনেকে বলি মোল্লা যায়, আছে না নাই? মোল্লা বলে গালি দেয়, আছে না নাই? আছে না নাই? মোল্লা বলে গালি দেয় আর ডাক দেয় মোল্লারা খালি মানুষের বাড়িতে দাওয়াত খায়, কথা বলেন ঠিক কি না? খালি কি মানুষের বাড়িতে দাওয়াত খায় মোল্লা? এই মোল্লারে দেখলে তোমার চক্ষু বাঁকা হয়ে যায়। যখন দেখবা কোনো হুজুরকে দেখলে তোমার ভালো লাগে না, মনে করবা তোমার ইমান দুর্বল, কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলকে মহব্বতের সাথে সাথে রসুলের উম্মত উলামায়ে কেরাম যারা থাকবে, রসুলের উত্তরসূরি যারা থাকবে, তাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই ওলামা হযরতদেরকে মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনের ভিতরে ওলামাদের প্রতি মহব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? যার জনসাধারণ যারা আছে ওলামা কেরামদের প্রতি তাদের মহব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? ওলামাদের প্রতি কি মহব্বত আছে? ওলামাদের প্রতি মহব্বত নেই। তাহলে ওলামাদের প্রতি যদি মহব্বত করতে চাই, আলেম ওলামাদেরকে মহব্বত করতে চাই, আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোনো আলেমকে মহব্বত করবা, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, আলেমকে মহব্বত করবা, ওই তোমরা যেন আলেমকে মহব্বত করলা না, তোমরা স্বয়ং আমি রাসূলকেই মহব্বত করলা। সুবহানাল্লাহ বলেন। গন্নাগে সুবহানাল্লাহ, গন্নাগে রাগ করছেন আপনারা? ওনার বাড়ির থেকে না করে যে আস্তে করে কইও সুবহানাল্লাহ, জোরে করে অন্য বাড়ির বউ শুনবো বলে দিছে আপনার ঘরে, তাহলে সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কথা কোন না একেবারে, কথা না বলে তো শেষ। তাহলে উলামায়ে কেরামকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। উলামা হযরতদেরকে মহব্বত করতে হবে, এদেরকে মহব্বত করতে হবে, এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে যতটুকু দরকার সহযোগিতা করতে হবে। এই গুণ যদি অর্জন করতে পারি, তাহলে আমরা পুরস্কার পাবো কয়টা বলেন? পুরস্কার পাবো কয়টা? তিনটা। এক, ভিতরে আল্লাহ তাআলার সাথে থাকবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা রোজ মহাশরে ডান হাতে আমল নামা দিবে। তিন নাম্বার, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে ওলামাদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? কে কে মহব্বত করবেন না দেখি হাত তোলেন তো দেখি। মহব্বত করবেন না? মাশাআল্লাহ, মহব্বত করতে হবে। দেখি বলেন তো হুজুর, আপনি এখানে বসে আছেন, আপনাকে আমরা সবাই মহব্বত করি, আমাকে কে কে ভালোবাসেন দেখি হাত তোলেন তো দেখি। আমাকে মোটামুটি খুব ভালো লাগছে বা ভালোবাসেন এমন কে আছেন দেখি হাত তোলেন তো, যে হুজুর আপনাকে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, অনেক লোক ভাই হাত তুলছেন যে হুজুর আপনাকে মহব্বত করি। হুজুরকে মহব্বত করতে হবে কার জন্যে? যারা বলেন কার জন্যে? আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আমিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। ওই লোক, যে লোক একে অপরকে ভালোবাসে কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্য ভালোবাসেন। তাহলে আমি আর আপনি যদি ভালোবাসা হয়, তাহলে কার জন্য ভালোবাসতে হবে? জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি হুজুরের কোনো পাওয়ার নাই, আমি হুজুরের কোনো ক্ষমতা নাই, আমি হুজুরকে মহব্বত করে মানুষ কেন? রসুলের সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য মানুষ হুজুরদেরকে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য, রসুলের সুন্নতের জন্য যে সমস্ত ব্যক্তিরা উলামা হযরতদেরকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে জান্নাত দিয়ে দিবে। তাদেরকে মহব্বত করে কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। বাজান রে আমার, আমি যে কথা বলতে চাইছিলাম মনে আছে কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাজান রে
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আলী গো, ও স্বামী, আল্লাহর রাসূল যে প্রশ্ন করেছেন একদম সহজ প্রশ্ন। একদম কি প্রশ্ন জোরে বলেন, একদম কি প্রশ্ন করেছেন? একদম সহজ প্রশ্ন করেছেন। হযরত আলী ডাকতে কয়, ফাতেমা, কি এমন সহজ প্রশ্ন করলো রে ফাতেমা, কি এমন সহজ প্রশ্ন করলো? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, এর ভিতরে দুইটা গুণে গুণান্বিত যদি কোনো মা বোন হতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বোনদের দুনিয়া এবং আখিরাতের ভিতরে ইজ্জত বাড়াইয়া দিবে। হযরত আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, তাহলে কোন দুইটা গুণ, কোন দুইটা আমল করতে হবে? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, এর ভিতরে এক নাম্বার হলো পর্দা। জোরে বলেন কি? এক নাম্বার হলো পর্দা করতে হবে। দুই নাম্বার গুণ অর্জন করতে স্বামী ভক্তি। জোরে বলেন কি ভক্তি? স্বামী ভক্তি। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, দুনিয়ার কোনো মহিলা যদি দুইটা গুণে গুণান্বিত হতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাদের ইজ্জত এবং সম্মান দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দিবে। এর ভিতরে এক নাম্বার হইল পর্দা। জোরে বলেন এক নাম্বার কি? এক নাম্বার পর্দা করতে হবে। দুই নাম্বার স্বামী ভক্তি হতে হবে। জোরে বলেন কি ভক্তি হতে হবে? স্বামী ভক্তি হতে হবে। এই দুইটা গুণ যদি আমার মা বোনরা তাদের অন্তরের ভিতরে ঢুকায় নাই, আপনার মা, আপনার বিবি, আপনার বিবি যদি অন্তরের ভিতরে দুইটা গুণ সেট করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোনকে হযরতে ফাতেমার সাথে জান্নাত দিয়ে দিবে। বাজানরে আমার, তাহলে ওয়াজ করতে হবে, কিন্তু ওদের সাবজেক্ট হইল, তাহলে আমি যা বলতে চাইছিলাম, রসুলের প্রতি মহাব্বত, রসুলকে মহাব্বতের সাথে সাথে কিন্তু একটা বিষয় টেনে আনছি, মনে আছে? আলেমদেরকে মহাব্বত। যারা বলেন কাদেরকে মহাব্বত? আলেমদেরকে মহাব্বত। এই আলেমদেরকে মহাব্বত করা লাগবে, করজে হাসানা। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে করতে যায় 5 নাম্বার ওয়াজের আমল হইল, তোমরা আল্লাহর রাস্তে করজে হাসানা দিবা। যারা বলেন কে দিবা? আল্লাহর রাস্তে করজে হাসানা দিবা। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক এক শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। ওই ব্যক্তি যাদেরকে, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, জোরে বলেন কারোর জন্য দান করে, আল্লাহর জন্য দান করে এবং এক হাত দান করে অন্য হাত জানে না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমের ছায়াতলে ছায়া। আপনারা কে কে পেতে চান? হাত তোলেন, কে কে পেতে চান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করুন। আর একটা কথা বলছি, ওলামাদেরকে মহাব্বত করতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা, আপনি যদি আলেম ওলামাদেরকে মহাব্বত করেন, আল্লাহ তাআলা আপনার বংশের ভিতর থেকে একদিন না একদিন একটা না একটা হক্কানি আলেম তৈরি করে দিবে। আমিন বলেন।